আমাদের রেড ভেলভেট স্পঞ্জ কেকটা বাহিরে রেখে দিয়েছিলাম। ঠান্ডা হওয়ার পরে আমি এটাকে এই ক্লিং র্যাপার দিয়ে সুন্দর করে র্যাপ করে তারপরে বাইরে রেখে দিয়েছিলাম। একটা কেক বেস আপনি যদি ফ্রিজ ছাড়া রুম টেম্পারেচারে রাখতে চান তাহলে সেটাকে 2 দিনের মতো আপনি রুম টেম্পারেচারে রাখতে পারবেন উইদাউট ফ্রিজ। আর যদি নর্মাল ফ্রিজে রাখেন তবে সেই ক্ষেত্রে আপনি 7 দিনের মতো একটা কেক বেসকে ভালো মতো ক্লিং র্যাপ করে, মানে কোনোভাবে একটু বাতাস যেন না লাগে এমনভাবে ক্লিং র্যাপ করে তারপরে নর্মাল ফ্রিজে রেখে দিবেন। যদি 1 ফুটাও এই ক্লিং র্যাপ খোলা থাকে একটুখানি, ওইটুকুতে ফ্রিজের বাতাসটা গিয়ে কি হবে, ময়েশ্চারটা টেনে এটাকে ড্রাই করে ফেলবে। এই জন্য কোনো সাইড ফাঁকা থাকা যাবে না, এমন করে ক্লিং র্যাপ করবেন। আমি এটাকে র্যাপ করে রেখে দিয়েছিলাম। এখন এটাকে আমি স্লাইস করব। যাদের বাসায় ক্লিং র্যাপ নাই তারা চাইলে ক্লিন পলি ব্যাগেও রাখতে পারবেন, তবে সেটা খুব বেশি হাইজিন মেনটেন করে না। আর যেহেতু আমরা হোমমেড ফুড নিয়ে কাজ করি তাই হাইজিন মেনটেন করা খুবই জরুরি। যেমন কেক বেস ধরার সময়, বিভিন্ন ফুড ধরার সময় সরাসরি হাত না দিয়ে চেষ্টা করবেন হ্যান্ড গ্লাভস ইউজ করতে। আপনার চুল বা ছেলে হলে দাড়ি এই সব কিছু যেন ঢেকে থাকে এমন করে কাজ করলে হবে কি, এটা প্রপারলি হাইজিন মেনটেন করে কাজ করা হবে। অনেক সময় খাবারে চুল পাওয়া যায় যেটা আমরা কখনোই পছন্দ করব না। আমাদের নিজের ক্ষেত্রে আমরা যেটা পছন্দ করব না সেটা নিশ্চয়ই কাস্টমারের ক্ষেত্রেও পছন্দ করব না, রাইট? আমাদের কেকটা ঠিক আছে, কতটা স্পঞ্জি, কতটা সফট। পারফেক্ট ভাবে বানাতে পারলে আপনার কেক এরকম সুপার স্পঞ্জি সফট হবে।